মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসো যুবক আসো, তোমার শুধু বই পুরস্কার দিলে কম হয়ে যাবে, দেখি পয়সা কড়ি আছে কিনা আমার পকেটে। হ্যাঁ, অটোগ্রাফও দিতে হবে ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিসের উপর হাত তুলছেন আপনারা? প্রশ্নই তো করি নাই এখনো। ও আচ্ছা, একটা প্রশ্ন তো আউট করে ধুয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ওই প্রশ্নটাই আমি দিয়ে শুরু করতেছি। প্রথম পুরস্কার, বড় পুরস্কারটা সেটাই দেব আমরা। সেরা 11, নবীজির চোখে সেরা 11 শ্রেণী মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ বলেছি। 11 শ্রেণীর 11টাই মুখস্থ, এমন কেউ আছেন? আচ্ছা, এই যুবক অনেকক্ষণ থেকে দিলছে, দেখি 11টাই বলতে পারবেন? আচ্ছা নামান, দাঁড়ান, বলেন। হ্যাঁ, মাইক দেন ওনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শ্রেষ্ঠ মানুষের গুণ 11টি। 1, যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। 2, যে যার আচরণ আখলাক যত বেশি ভালো। 3, যে ঋণ নিয়ে পরিশোধ করার সময় ভদ্র ভাষা ব্যবহার করে। 4, ভদ্র ভাষায় না, মানে ঠিক মতো দেয় আর কি, যে ঠিক মতো দেয়, ওয়াদা রক্ষা করে। শাসি করবেন না। হ্যাঁ ঠিক আছে। যার নিকট থেকে মানুষ ভালো কিছু আশা করে, কল্যাণ আশা করে, মানে তার উপকার আশা করে, তার থেকে ক্ষতি আশা করে না। গুড। 4, হ্যাঁ ঠিক আছে। 5, যে পুরুষ তার স্ত্রীর নিকট ভালো। 6, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। মাশাআল্লাহ। 7, যে নামাজ পড়ার সময় হাত নরম করে এবং অন্যকে সুযোগ করে দেয়। 8, যাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন এবং নেক আমল দিয়ে জীবন সাজিয়েছেন। 9, যে মানুষের বুঝে উপকার করে। 10, মাশাআল্লাহ। যার বন্ধু এবং প্রতিবেশী যাকে ভালো বলে, উত্তম আচরণ। যার 11, যার অন্তরটা নরম এবং যে যখন কথা বলে সত্য কথা বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আসো যুবক আসো, তোমার শুধু বই পুরস্কার দিলে কম হয়ে যাবে, দেখি পয়সা কড়ি আছে কিনা আমার পকেটে। হ্যাঁ, অটোগ্রাফও দিতে হবে ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আওয়াজ না করি। এই যুবককে নগদ 500 টাকা পুরস্কার, আর আমি একটা অটোগ্রাফ। কি নাম তোমার? কোন মাদ্রাসায় পড়ো? যেন শিক্ষিত তো বুঝতে পারছি, এই জন্য তো বলছি মাদ্রাসায় কোথায় পড়ো কিনা। কোথায় পড়ো? মোতালেব কলেজে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মারওয়ান। মাশাআল্লাহ। এই নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধরো। জাযাকুমুল্লাহ খাইর। বলো, প্রশ্ন বলো তোমার। সেগুলো না, গুনাহ হবে না। তুমি এটা মানার চেষ্টা করবা, প্রচারও করবা, দুইটা একসাথে করবা, অসুবিধা হবে না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই 11টা বলতে পারবেন যারা, কারা আছেন আর? তাহলে তো অনেক হিরো আছে দেখা যায় এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এত হিরোরে কোত্থেকে পুরস্কার দেব আমি? আচ্ছা, তাহলে প্রশ্ন চেঞ্জ করি আমরা, প্রশ্ন চেঞ্জ করি। হ্যাঁ, ওই প্রশ্নগুলো একটু দেন তো, ওই যে ওইগুলা একটু কষ্ট করে দেন তো। দাঁড়ায়েন না ভাই, একটু বসেন, একটু বসেন, একটু শৃঙ্খলা বজায় রাখেন, সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি উত্তম আচরণ, মানুষের ব্যবহার, আচরণ, মানুষের ম্যানার্স, ভদ্রতা, এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো হাদিস বলেছি। তার যে কোনো একটা হাদিস বলতে হবে। এই যুবক আগে হাত তুলছে, দাঁড়ান, বলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহমদ। হ্যাঁ, আহমদ। না হাদিস বলতে হবে। আমি উত্তম আচরণের ফজিলত বলেছি, যে মানুষের ব্যবহার আচরণ ভালো হলে তার মর্যাদা কি।
আপনি রিক্সাওয়ালার সাথে ভালো ব্যবহার করবেন, রাস্তাঘাটের সবার সাথে ভালো ব্যবহার করবেন, একজন দুর্বল মানুষের সাথেও ভালো ব্যবহার করবেন, একজন ভিখারির সাথেও ভালো ব্যবহার করবেন। এই যে ভালো আচরণ মানুষের থাকে, এটার মর্যাদাটা কি হাদিসের আলোকে? আমি অনেকগুলো হাদিস বলছি, একটা হাদিস বলতে হবে। আচ্ছা, আপনি না পারলে হ্যাঁ ওই যুবক বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বাংলা বললে হবে? হ্যাঁ, বাংলা বললেই হবে। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দ ব্যক্তি ওই যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসটা সঠিক, কিন্তু আমি এটা বলি নাই। আচ্ছা, এই যে ভাই লালিয়ালা দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। বলেছেন সেখান থেকে একটা হচ্ছে যেটা আমল গিয়া না 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 না, অসুবিধা নেই, চেষ্টা মিজানের করুন। পাল্লাকে বাড়ি করে দেয়। কোনটা? যাদের আখলাক ভালো তাদের একটা আল্লাহ পুরস্কার দিবেন। হাদিসের মধ্যে যাদের চরিত্র দুই হাদিস রে মিলাই ফেলছেন আপনি, দুই হাদিসকে মিলাই ফেলছেন, যে কোনো একটা হাদিস বলতে হবে। আচ্ছা দেন, এই যুবকরা দেন। হ্যাঁ বলো, আপনার অনেকটা হয়ে গেছে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র উত্তম, আখলাক উত্তম। এটার বাইরে এটা তো নাম্বারিং এর মধ্যে আছে। আমি এইটার ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো হাদিস বলছি। ওই যে পিছনের ভাইকে দেন। হ্যাঁ, ওই যে ভাই। হ্যাঁ, দেন দেন, বিসমিল্লাহ। চালু। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। সহিহ বুখারীর হাদিস হচ্ছে, যে ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা দিবে সে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই একবার না চান্স নিছেন আপনি? না না, একবার চান্স নিছেন তো। এই যে এরে দেন, এই ভাইকে দেন। হ্যাঁ, এই ভাইকে দেন। হ্যাঁ বলেন, আস্তে আস্তে ভাই, আওয়াজ করেন না। আরবিতে বলবো। মাদ্রাসা পড়েন ভাই। আমাদের এই প্রশ্নের উত্তরে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণের সুযোগ নাই। আচ্ছা, সে দাঁড়াইছে, বলুক, থাক। হ্যাঁ, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তাও হইল না। বলেন, মাইক লাগবে না, ডাইরেক্ট বলেন। সে বেশি জান্নাতে যাবে। যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সবার আদা আদি হচ্ছে, আদা আদি। আস্তে ভাই, আওয়াজ করেন না। হ্যাঁ, ওই ভাই। আমি প্রশ্নটা আবার রিপিট করি, প্রশ্নটা আবার একটু বুঝাই দেই ভাই। আমি বলেছি আচার আচরণ, ম্যানার্স, আখলাক, এটা যাদের ভালো হবে, এই ভালো আখলাকের মর্যাদাটা কি? এই মর্যাদা বলতে গিয়ে আমি 2-3টে হাদিস বলেছি, যে ভালো আখলাক হলে তার এই মর্যাদা। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে ভালো ব্যবহার করে এবং তার কাছে। ওই সে প্রশ্নের উত্তর আমি দেবো, আর কারোর দ্বারা হয় নাই, আমি দিচ্ছি। এবার পুরস্কার আমাকে উল্টা দিতে হবে। সবাই 10 টাকা 10 টাকা করে তোলেন চান্দা। তার মিজানের পাল্লা বাড়ি হবে। আচ্ছা, এই প্রশ্ন বাদ, এটার উত্তর আমি বলি, শুনেন। আমি 2টা হাদিসের অর্ধেক অর্ধেক করে আপনারা অনেকে বলেছেন, আমি দুটোটা হাদিস পরিপূর্ণভাবে আবার বলছি, আপনারা এবার মনোযোগ দিয়ে শুনেন। একটা হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ, মানুষকে জান্নাতে নিয়ে যায় সবচেয়ে বেশি কোন কাজে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 কাজে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়। তার একটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ফরজ কাজ করবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে। এই তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা, এই গুণটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। আরেকটা হলো হুসনুল খুলুক, মানুষের সুন্দর আচরণ, এটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস বলেছি, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত নেক আমল উঠবে, যত ভালো কাজ আল্লাহ তাআলা বান্দার পরিমাপ করবেন, আমাদের যত ভালো কাজ আছে এর মধ্যে সবচেয়ে ভারী হবে, যে পরিমাণে অল্প কিন্তু ওয়েটফুল হবে মিজানের পাল্লায়, এরকম আমলগুলোর ভিতরে অন্যতম একটা হলো সুন্দর আচরণ, মানুষের আখলাক, যে কারোর ব্যবহার খারাপ হয় না যার,
এই লোকটা কারোর সাথে ব্যবহার খারাপ করে না, যার এই লোকটার এই ব্যবহার ভালো, এই গুণটা মিজানে পাল্লা সবচাইতে ভারী হবে। পুরস্কার তো এখন আমাকে দিতে হবে, কি দিবেন বলেন? হ্যাঁ আচ্ছা, এবার আরেক প্রশ্ন, রেডি নি সব? তো বেগুন বইন না, তিয়া গেল বনি, বইন বইন ভাই, বসেন বসেন বসেন, এ ভাই বসে যান। দাঁড়াইলে ওদের কাছ থেকে প্রশ্ন নেবেন না বলে হ্যাঁ দাঁড়ায়েন না, তিয়া এলে প্রশ্ন নেব না, বসেন বসেন, উত্তর নেব না। ভাই আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম এই প্রশ্ন যে পারবে সে দ্বিতীয় বড় পুরস্কার পাবে, কারণ প্রশ্নটা একটু কঠিন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম, এক ভাই প্রশ্ন করেছেন যে প্রায় মসজিদে দেখা যায় অনেক মুসল্লির সেজদার সময় পা মাটিতে থাকে না এবং নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা, এটা একজনের প্রশ্ন করেছেন। এর উত্তর দিতে গিয়ে আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেই হাদিসটা যিনি বলতে পারবেন হাত তুলবেন। মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় পড়েন তারা হাত তুলবেন না, আপনাদের অন্য ক্যাটাগরিতে পুরস্কার দিতে পারবো আমি, আছে আমার কাছে পুরস্কার। হ্যাঁ এ মাদ্রাসার ছাত্র না? দাঁড়ান, আচ্ছা দাঁড়ান দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটির সাথে লাগতে হবে। 7টি অঙ্গের উপরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, কপাল আর নাক একটি, 2 হাতের তালু 2টি, 2 পায়ের হাঁটু 3টি, 2 পায়ের কেমনে 3টি হলো? 5টি। আচ্ছা হ্যাঁ, তারপর 2 পায়ের আঙ্গুল উঁচা করে মাটির উপরে, ফ্লোরের উপরে তুলে রাখতে হবে। জি, মাটির সাথে লাগতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, আবার বলেন। 7টা অঙ্গ শুধু বলেন, অঙ্গগুলো শুধু বলেন, সংখ্যা বলা লাগবে না। নাক আর কপাল, হাতের তালু, তারপর পায়ের হাঁটু, তারপর পায়ের আঙ্গুল মাটির সাথে লাগতে হবে। আর কোনই লাগা লাগবে না? না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আসেন, উত্তর সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? সাইফুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই সাইফুল ইসলামকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত রাহে বেলায়েত বইটি উপহার দেওয়া হলো। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এরপরের প্রশ্ন, ভাই এক ভাই প্রশ্ন করেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার সময় অনেক সময় মিথ্যা কথা বলে কাস্টমারের সাথে, ভাই কেনা দাম এত, আমার মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বেশিরভাগ দোকানদাররা বা অনেক দোকানদাররা এরকম করে কি করে না? এইখানে প্রশ্ন করা হয়েছে তাদের উপার্জন হালাল হবে কিনা। এটার প্রশ্ন উত্তরে আমরা একটা হাদিস বলেছি, প্রসঙ্গত একটু বলি। আপনারা আজকের পুরো আলোচনা থেকে কি শিখলেন? যে 11 শ্রেণী মানুষকে নবীজি শ্রেষ্ঠ বলেছেন, এগুলো সবগুলো হলো মানুষের কায় কারবার লেনদেন, এই সমস্ত। শুধুমাত্র এই বাহ্যিক লেবাস পোশাকে মুসলমান হলে সে ভালো মুসলমান হতে পারে। অতএব দোকানদারির সময় আপনি কি করেন এটাও দেখার বিষয়, বউর সাথে কি করেন সেটাও দেখার বিষয়, রিকশালার সাথে কেমন আচরণ করেন সেটাও দেখার বিষয়। যাই হোক, এই যে দোকানদারি করার সময় মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা প্রসঙ্গে আমি 2টা হাদিস বলেছি। দোনোটা হাদিস যে বলতে পারবেন হাত তোলেন। আচ্ছা দোনোটার দরকার নেই, যে কোনো একটা পারবেন। এই আগে তুলছে, হ্যাঁ, কালো কালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বনবী হাদিসটি বলেন বলেন। একজন সাহাবী খেজুর বিক্রির সময় খেজুর বস্তায় উপরে শুকনো খেজুর দিয়ে নিচে ভিজে খেজুর দিয়ে রেখেছিল। আপনি ঘটনা বলার দরকার নাই, আপনি হাদিস বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এরপরে? চেষ্টা করছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। ও যে হলুদ কালারের ফোয়া, এবারে দেন ছোট ফোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে খাবারে ভেজাল দিবে সে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে গণ্য হবে না। ও বাজি ফুরা নয়, ওই গিয়ে আদা আদি বেশি হয়ে গিয়ে খাবারের কথা তো নবীজি বলেন নাই।
আচ্ছা হ্যাঁ এই পারবা ছোট জন চাইব না হলে আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। মাশাআল্লাহ উত্তর সঠিক চলে আসো মাশাআল্লাহ হাতে তালি না মাশাআল্লাহ 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 বলেন মাশাআল্লাহ কি নাম তোমার হ্যাঁ না এটা না দিয়া ওরে ছোট মানুষ তো ইসলামিক ম্যানার্স এইটা খুব সুন্দর বই শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ ওনার বই কি নাম তোমার ও বাজি এত লম্বা নাম লিখতে লিখতে তো রাইট হয়ে যাবে কই আসাদুল্লাহ লিখুম না মাশাআল্লাহ 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 জাযাকুমুল্লাহ খাইর আসাদুল্লাহ মোহাম্মদ জাবেদ সে হাদিসটা বলেছে আমরা আবার রিপিট করি হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের ধোঁকা দেয় প্রতারণা করে দুই নাম্বারই করে সে আমার উম্মত না অতএব দুই নাম্বারই কখনো করা যাবে চিটারি করা যাবে টাকার জন্য পয়সার জন্য কিছুর জন্য চিটারি করা যাবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমিন আচ্ছা আর দুইটা প্রশ্ন করব এর উপরে পুরস্কার অন্য ক্যাটাগরিতে চলে যাব প্রশ্নের বাইরে ঠিক আছে যারা মানুষের জমি জোরপূর্বক দখল করে জমি আত্মসাৎ করে তাদের কি শাস্তি হবে হাদিসে বলছিলাম ওই ভাই আগে দিছে একদম আগে হ্যাঁ দাঁড়িয়ালা ভাই বলেন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্বার্থভোগ জমিন তার গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন উত্তর সঠিক চলে আসেন চলে আসেন চলে আসেন আর অটোগ্রাফ দরকার নেই এমনি দিয়ে দেন ওনাকে এটা দেন না এটা না দিয়ে এইটা দেন হ্যাঁ এটা সালাদ যখন খুশবু ছড়ায় এই বইটি লাইফ উইথ আল্লাহ টিম ভাষান্তর ফারহাদ খান নাইম এই বইটি ওনাকে উপহার দেওয়া হলো মাশাআল্লাহ সব দামি দামি বই সুন্দর সুন্দর বই মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের ও বাজি টিপসই দেওয়া পড়িব না এ ভাই আপনারা দাঁড়ালে তো সবাই ডিস্টার্ব হচ্ছে বসে যান না বসেন বসেন এবার যেটা বলবো এটার জন্য বসা লাগবে বসেন আমি প্রশ্ন আর করব না প্রশ্ন শেষ বসেন 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 না রে ভাই বসেন এ ভাই বসেন বিসমিল্লাহ ভাই এবার আমার কথা শুনেন এবারের প্রশ্ন হলো কোনো জ্ঞানগত প্রশ্ন না এবার আমলগত প্রশ্ন অ্যাচিভমেন্টের ব্যাপার আজকের পুরো বক্তব্য প্রশ্নোত্তর থেকে প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত আমরা কথা বললাম প্রশ্নোত্তর দিলাম এই পুরো সময় থেকে মনে মনে আলোচনা চলাকালীন সময়ে এখন না এখন বলার পরে না আমি যখন আলোচনা করতেছিলাম তখন মনে মনে নিয়ত করেছেন এই কাজটা করবেন বা ওইটা আর কখনো করবেন না একটা খারাপ কাজ কখনো করবেন না বা একটা ভালো কাজ করবেন এই প্ল্যান যারা তখন করেছেন হাত তোলার আগে কথা শেষ করি কিছু লোক আছে ঢুকার আগে কাপড় চোপড় তোলা শুরু করে দেয় ভাই রসিকতা করছে আবার কষ্ট নিয়েন না মনে শুনেন বলছিলাম যে আমি আলোচনা এবং প্রশ্নোত্তরের ফাঁকে আপনি মনে মনে নিয়ত করছেন যে তাহলে এই ভালো কাজটা এখন থেকে আমি করব এই খারাপ কাজটা আমি আর করব না এরকম নিয়ত যারা পাক্কা করেছেন তারা হাত তুলবেন তবে মনে রাখেন এটা দ্বীনি মজলিস এখানে কেন মুসলমান তো কোথাও মিথ্যা বলবে না তাই না এখানে মিথ্যা একটা বইয়ের জন্য করবেন কেন আপনার বই এমনি দিয়ে দিব আমি দরকার হলে মিথ্যা বলা জায়েজ আছে আমার মনে হয় না কেউ মিথ্যা বলবে ইনশাআল্লাহ এবার হাত তোলেন আমরা কিন্তু শুনবো আপনি কি নিয়ত করছেন ওয়াল্লাহ এত মানুষ আচ্ছা একজনের হাত আপনারা মুরব্বীরা একটু হাত ধরে দেন না কার হাত কে তুলবে বলে ছোট থেকে দেন একটা লাল শাল এটা দেন লাল শাল শূন্য ও লাল শালু আচ্ছা লাল শালু ভাই হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি নিয়ত করছি আজকে থেকে কাস্টমারের সাথে আর মিথ্যা কথা বলবো না তুই কি দোয়ানদারি করো না জি হুজুর কি দোয়ানদারি পার্সের দোকান মোটর পার্টসের দোকান তার মানে এতদিন
না, টুকটাক এই ধরনের ভুল অন্যায় আমরা করি না। ফেরেশতা কয়জন? আপনারা যেভাবে হেসে দিচ্ছেন মনে হচ্ছে সব ফেরেশতা। পাক্কা নিয়ত করছো? হ্যাঁ তুমি কি চাকরি করো না মালিক? আমি আমার বাবা আমাকে দিয়েছে আর কি। তো এটা না করলে, মিথ্যা 2 নম্বরই না করলে ব্যবসা তো একটু কম হবে। সমস্যা নাই। ওই কমটা মেনে নিবা? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার রুজিতে, রুটিতে, ব্যবসায় বরকত দান করুক। তোমার নিয়তকে আল্লাহ পুরা করার তৌফিক দান করুন। মরণ পর্যন্ত হক হালালি চলার তৌফিক দান করুন। কলিজা লাগে, কলিজা, কলিজা। হক হালালি চলতে কি লাগে? বুক লাগে, বুক। ছোট লোক যারা তারা পারে না, যাদের বড় কলিজা আছে এরা পারে। জীবন যাবে, হারাম 1 টাকাও খাবে না। আমি বড় লোক হব না, মানুষের বাহবা পাবো না, দরকার নেই। আমি হালাল পথে থাকবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। দেন ওরে এটা পুরস্কারটা দিয়ে দেন। না, এটা বড় মানুষকে দিতে হবে। বেলা না, বেলা না। এই বই তার জন্য উপযোগী। বিপদ যখন নিয়ামত, তোমার বিপদ নিয়ামত হবে ইনশাআল্লাহ তোমার জন্য। তুমি আজকে সবার সামনে নিয়ত করছো তুমি আর মিথ্যা বলবা না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, সেটার জন্য তোমার কিছু ক্ষতি হলেও হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা তোমার লাভের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জাযাকুমুল্লাহ খাইর। কি নাম তোমার ছোট ভাই? শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা কবুল করুক, মাশাআল্লাহ। যান, জাযাকুমুল্লাহ খাইর। এবারের প্রশ্ন হলো, ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এই মজলিসে আজকে এমন কোন ভাই আছেন যে এই এলাকাতে আশেপাশে বাড়ি সবাই চিনেন, আপনি মজলিস থেকে নিয়ত করেছেন আপনি দাড়ি রেখে দিবেন? আপনার তো দাড়ি আগে থেকেই আছে। এই প্রশ্ন হবে না, বাদ। প্রশ্ন চেঞ্জ ভাই। এরপরে প্রশ্ন করি, এই মজলিসে মহিলারা আছে এখানে প্যান্ডেলে? নাই। আচ্ছা, বইয়ের সাথে আর ছেঁচড়ামি করবেন না, গালিগালাজ করবেন না, ছোট লোকি করবেন না, সুন্দর করে চলবেন, এইরকম নিয়ত করছেন যে হাত তোলেন। না, আবিয়াইতেরা হাত তোলে কেন? আচ্ছা, এটাও বাদ, এটাও বাদ। আজকে শুনেন, শুনেন, আজকে আজকে এই মজলিসে যারা আছে এদের মধ্যে যাদের বয়স 15-র ভিতরে, 2 জনকে আমি পুরস্কার দেব। 15-র ভিতরে বয়স, আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে এবং এই মজলিসেই সাক্ষী আছে। কই তোমার কি নাম? এবারে মাইক দেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি নাম বাবাজি? মোহাম্মদ হামিম। হামিম, তোমার বাড়ি কই? বাড়ি মাইসপাড়া। মাইসপাড়া। আজিয়া ফজর নামাজ পড়ছো না? জি। হটে বাসাত না, মসজিদে। মসজিদত খুন্ন দেখি তোরে? জি। আব্দুল্লাহ। কই আব্দুল্লাহ খুন্ন? না আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? এই তো আব্দুল্লাহ নামাজ পড়ে। এই তো ও নামাজ পড়ছে? হ্যাঁ, ফজর তুমিও পড়ছো? তো দুজন চলে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা দেন, এইটাও দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসো, আসো, আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাও, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। যাও, যাও, যান। আস্তে বাজি। আচ্ছা শুনেন, এবার একটা প্রশ্ন করি। এমন কোন যুবক এই মজলিসে আছে যেই যুবকের বয়স 20 থেকে 30-এর মধ্যে, আজকে কোরআন তেলাওয়াত করছে, মাদ্রাসার ছাত্র ছাড়া? মাদ্রাসার ছাত্র বরং পড়ে না? লা হাওলা। না না, হাফেজরা তো পড়ে। না না, এরা আগে তুলছে, ওই যে পিসের ভাই। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করছেন? বাকিরা হাত নামান। হ্যাঁ, আপনি শেষের ভাই। আজকে কোন মাদ্রাসায় পড়ছেন? আপনি কোন মাদ্রাসায় পড়েন?
আপনি হাফেজ সাহেব ভাই হাফেজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, আপনারা তো আমি পুরস্কার দেব ভাই, কিন্তু একটু জেনারেল শিক্ষকদেরকে আগায় দেই না। আপনিও পুরস্কার পাইছেন, আপনার আমি নগদ টাকা দেব, কারণ বই কম। আপনার এক কাজ করো, এই সোহেল কই, সোহেল কই, দোয়ার বই কই, কোথায়? এ মাহমুদের মোবাইল ধরো, তাড়াতাড়ি গাড়িতে দৌড় দিয়ে নিয়ে আসো। আমার লেখা দোয়ার বই আপনাকে দেবো ইনশাআল্লাহ, আমি অটোগ্রাফ সহকারে। আপনি ইমাম সাহেব মানুষ, আল্লাহ তাআলা আমাদের এরকম ইমাম সমাজে আরো বাড়ায় দেখ। হ্যাঁ, এবার এই মাফলার আলা যুবক, হ্যাঁ চাদর আলা। ও ভাই, তো সব বাঁধি টাঁধে নিয়েছি, ব্যাপার কি ভাই? আপনারা এইভাবে দাঁড়ায় থাকলে তো এলোমেলো হবে। সবাই বসেন, সবাই বসেন, বসেন না ভাই, একটু বসেন। আপনি আজকে কোরআন তেলাওয়াত করছেন 2 পারা, কোন 2 পারা পড়ছেন? 10, 11, 12 10 থেকে 12 পারা করছি। আসর থেকে মানে আসর করতে গিয়ে একসাথে করছি। কোথায় পড়ছেন বসে? আপনি নিয়ে করছি মানে একটু মেসেজ করব, নিয়ে করছি আসর পারা করছি। করছি 10 পারা, আসর 10 থেকে 12 পারা করছি। প্রতিদিন পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইকে কবুল করুন, বলুন আমিন। মাশাআল্লাহ, আপনাকে পোশাক, পর্দা ও দেহসজ্জা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ওনার বই। এই যে পর্দা, পাঠ্যপুস্তকে আপনার পর্দাকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। এই বই যদি পড়েন তাহলে পর্দার দর্শন, কেন পর্দা শরীয়তে ফরজ করা হয়েছে এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দরকারি একটা বই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই, অনেরও একটু গরব দেয়া করিব। যেই চাকরিতে দায় রাখা যাবে না ওই চাকরিকে আমি ফেলে দিব, এটি তো মুসলমান। না খাই মরে যাব নাকি? ওই কোম্পানি চাকরির জন্য আমার একটা ওয়াজিব বিধান আমাকে তরক করতে হবে, দরকার কি? না খাই মরে যাবো, প্রয়োজন রিক্সা চালাবো, তবু আমি এই চাকরি করবো না ইনশাআল্লাহ। নিয়ত করেন, ঠিক আছে? এই ভাই খোঁজ খবর নিবেন। এই ভাই আমার কথা ইনশাআল্লাহ, আমার কথা শেষ হয় নাই, শুনুন। ভাইয়ের বাড়ি কোন এলাকা? ভাইয়ের দাড়ি যখন হবে সুন্দর করে একটা ছবি তুলে আমার কাছে পাঠাবেন। হ্যাঁ, এরপরে যদি আমি এদিকে আসি কখনো, তারা দাওয়াত দিয়ে হোটেলে নিয়ে খাওয়াবো আমি ইনশাআল্লাহ, ঠিক আছে তো? জি, জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ। এমন কোন মুরব্বী আছেন যে ছেলে মেয়েকে উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার নিয়ত করছেন? আরে ভাই, যুবক পোলাপান হাত তোলে। প্রশ্ন বুঝেন না, যুবক পোলাপান হাত তোলে কেন? আচ্ছা, মেয়ের বাবা, এমন কোন মেয়ের বাবা আছেন? আমরা মোহর কম রাখার ফজিলত বলেছি। মোহর আপনার মেয়ের বিয়েতে অহেতুক ফালতু বড় ফিগারের মোহর দাবি করবেন না, যৌক্তিক সহনীয় পর্যায়ে মোহর দাবি করবেন, নিয়ত করছেন। এমন কোন মেয়ের বাবা আছেন? মেয়ের বাবা, এই ভাই সবাই দাঁড়ালে হবে কেন? বসেন 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 না, বসেন বসেন বসেন। ওই যে মসজিদের ইমাম সাহেব আসেন, আসেন আসেন, ইমাম সাহেব আসেন। কই এরকম মেয়ের বাবা আছে? আপনি দাঁড়ান। আপনি বিয়ে করছেন? মেয়ে আছে? বয়স কত? 5 বছর মেয়ে। যুক্ত হবে 50 লাখের নিচে মহর দিবেন না। আরো কম? কত? 40? 30 কি লাখ না হাজার? 30,000 মেয়ে বিয়ে দিবেন। এখন যদি এখানে উপযুক্ত পান, বিয়ে পড়াই দিব এখন। ও মেয়ে তো 5 বছরের। আচ্ছা আচ্ছা, আসেন 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 আসেন। মাশাআল্লাহ, মুশকিল হলো এই বইগুলো আপনার তো উপযোগী হবে না। আপনি আমার দোয়ার বইটাই নেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনার মেয়েকে উপযুক্ত ভালো পাত্র মিলাই দেখ জান। আচ্ছা, যুবক ভাইরা, ভাই যারা যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন কোন মেয়ের সাথে অ্যাফেয়ার নাই, হারাম সম্পর্ক নাই, জীবনে কখনো করেনও নাই। আস্তে 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 এই যারা হাত তুলছেন আপনারা কি চান্স পান নাই? হ্যাঁ, আওয়াজ করলে তো হবে না, আওয়াজ করেন না।
হ্যাঁ কই আমিনুল কে? না না, এভাবে নাম ডাকে দেওয়া যাবে না। আচ্ছা হবে না, এই প্রশ্ন হবে না, এটা বাদ ভাই। এরপরের প্রশ্ন যাই। শুনেন, খেয়াল করেন, একটু আস্তে আস্তে ভাই, আওয়াজ করেন না। এমন কোন যুবক ভাই, শুনেন আমার কথা শুনেন, এমন কোন লোক, আপনারা দাঁড়ায় থাকলে আর কোনো প্রশ্নই করবো না, সবাই বসেন। একজন দাঁড়ায় থাকলে প্রশ্ন হবে না, বসেন। এই বাবাজি বসো, এই যে আঙ্কেল বসো, একটু বসেন না রে ভাই, একটু বসেন। মাশাআল্লাহ, একটু বসেন ভাই, আমার কথা শুনেন। এখন আমাদের মধ্যে শুনেন, কেউ আন্দাজে হাত তুলবেন না, আর মিথ্যা তো বলার প্রশ্নই ওঠে না। আপনি হাত তুলছেন, মিথ্যা গুনাহ হবে, আগে বুঝেন জিনিসটা। সত্য কথা বলবেন, এবং বেশিরভাগ সত্যিই বলে, মিথ্যা বলবেন আমার মনে হয় না, কেন মিথ্যা বলতে যাবে ইনশাআল্লাহ। শুনেন, এমন কোন যুবক এই মজলিসে আছেন কিনা, যেই যুবক জীবনে কখনো কোনো রিকশাওয়ালা, চায়ের দোকানদার বা কোনো দুর্বল মানুষ, গরিব মানুষ, তার প্রতি জুলুম করেছেন, ধমক দিয়েছেন, গায়ে হাত তুলছেন বা ব্যবহার খারাপ করছেন, কিন্তু তখন মাথা গরম ছিল, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন কাজটা আমি অন্যায় করেছি, তখন তার কাছে গিয়ে মাপ চাইছেন এবং মাপ চেয়ে মাপ নিয়েছেন। এরকম কোন যুবক থাকলে হাত তুলবেন। আচ্ছা, এই যুবক, হ্যাঁ, আপনার ঘটনাটা বলেন তো, কি হয়েছে? মাইক দেন, মাইকালে চলে গিয়ে গই। আচ্ছা, খালি মুখে বলেন। হ্যাঁ, বড় করে, ডর করে বলেন ভাই, আস্তে আওয়াজ করে না। হ্যাঁ, শহরে গাড়িতে করে, বাসে, হ্যাঁ, কার সাথে? গাড়ির হেল্পারের সাথে ঝগড়া হয়েছে। হ্যাঁ, বাড়ানো হয়েছিল তেলের দাম বাড়ার পর। মানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন আপনি তার সাথে, পরে নামার আগে তার কাছে মাফ চাইছেন। সে কি মাফ করছে? কি বলছে? মাশাআল্লাহ। আসেন, দেখেন, ভুল হলে মাপ চাইতে কখনো কার্পণ্য করব না। শয়তান বলবে মাপ চাইলে তোর ইজ্জত থাকবে, শয়তানের নাকে চুনকালি মেখে দিয়ে মাপ চাবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসেন, ডাবল স্ট্যান্ডার্ড বই, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ও মাঝি অটোগ্রাফ দেয়া পড়িব, ব্যাগুন্ডা দেয়া পড়িব। এবার এটা দিব, আয়োজকদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করছে কে? তোমরা নির্বাচন করো। নাও, সাগর, কি নাম? সাইয়েদুল আবেদিন সাগর। অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, মানে প্রতিবারে অনেক পরিশ্রম কি করবেন। মাশাআল্লাহ, আয়োজকদের মধ্যে এই যুবক সবচেয়ে বেশি পরিশ্রম করেছে বলে সবাই সাক্ষ্য দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ তাআলা তাকে আরো বেশি দ্বীনের জন্য পরিশ্রম করার তৌফিক দান করো। তার মুখের দাড়িটা ইঁদুরে কাটে, আল্লাহ ইঁদুরটাকে হত্যা করে তার দাড়িটাকে বড় করার তৌফিক দান করো। যাও, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমার কাছে 3টা পুরস্কার আছে। ক্যামেরাম্যানরা একটাও দেবো না? ক্যামেরাম্যান তোমরা একটা পুরস্কারও নিবা না? সেরা 11 শ্রেণীর মানুষের ভিতরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বলতে পারবে কে? ক্যামেরাম্যানরা বলো। 2টা, 4টা, 5টা, কয়টা বলা যাবে? 4-5টা বলো দেখি। অপরকে শিক্ষা দেয়, হ্যাঁ, অন্য মুসল্লিকে জায়গা করতে সহায়তা করে মসজিদে, মানে কাঁধ নরম করে কাতারে ফাঁকে মানুষকে ঢুকতে দেয়। হ্যাঁ, যে স্ত্রীর কাছে ভালো, স্ত্রী তাকে ভালো বলে সার্টিফিকেট দেয়। হ্যাঁ, আর
লেনদেন করলে, কেনাকাটা করলে, বাকি নিলে, লোন নিলে পরিশোধ করার সময় সীমা মতো দেয়, ভালো মতো দেয়, ঠিকঠাক মতো দেয়, ভালো মানুষের পরিচয় দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ, আসো দিয়ে দাও তারে ভাই। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। এদিকে তোমাদের আয়োজকদের দিয়ে দিও, শুকরান।